নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? জানা অজানার খোঁজে সবাইকে স্বাগত। কোণারক সূর্য মন্দির নিয়ে একটি ব্লগ তৈরি করেছি, সেই ব্লগটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। কোণারক সূর্য মন্দির 1300 শতাব্দীতে নির্মিত, ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোণার্ক শহরে অবস্থিত। উড়িষ্যা ও দ্রাবিড় স্থাপত্য রীতির সংমিশ্রণে নির্মিত মন্দিরটি ধূসর বেলে পাথরে বিশাল এক রথের আকারে গড়ে তোলা হয়েছে। একদিকে প্রকাণ্ড ইতিহাস, অন্যদিকে রহস্য ও অলৌকিক নানান কাহিনীর সংমিশ্রণ, এই দুইয়ের মেলবন্ধনে উঠে আসে পুরীর সূর্য মন্দিরের নানান কথা। বিশ্বাস করা হয় যে মন্দির গড়ে ওঠার পিছনে দুটি মতামত আছে। পূর্ব গঙ্গ রাজবংশের নরসিংহদেব প্রথম বাংলা জয়ের স্মারক রূপে চন্দ্রভাগা নদীর তীরে প্রাচীন মিত্রাবনে অর্থাৎ আজকের কোণারক স্থানে এই মন্দির প্রতিষ্ঠা করেন। পুরাণ মতে শ্রীকৃষ্ণের অভিশাপে পুত্র শাম্ব তার নিজের রূপ হারান। রূপ পুনরুদ্ধারের জন্য কোণারকের তীরে এসে সূর্য আরাধনাকালে নিজের রূপ ফিরে পেলে আরাধ্য সূর্য দেবতার প্রতিষ্ঠা রূপে তিনি এই মন্দির স্থাপন করেন। মন্দির প্রবেশ করলেই প্রথমে রয়েছে নাটমণ্ডপ। এই নাটমণ্ডপে দেবদাসীরা দেবতাদের উদ্দেশ্যে পূজা নৃত্য পরিবেশন করতেন। মন্দিরের ভিতরে রয়েছে নাট মন্দির, ভোগ মন্দির এবং গর্ভগৃহ। মন্দিরের উচ্চতা প্রায় 857 ফুট এবং মন্দিরের চূড়া 200 ফুট উঁচু। মন্দিরের আদল সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল রথ। রথের সামনে রয়েছে 7 জোড়া ঘোড়া। 7টি ঘোড়া সপ্তাহের 7 দিনের প্রতীক চিহ্ন বহন করে। বিশাল রথটি 12 জোড়া বা 24 চাকার উপর দণ্ডায়মান। 24 চাকা 24 পক্ষের সংকেত দেয়। প্রতিটি চাকা এক একটি সূর্য ঘড়ি। চাকার মধ্যে 8টি কারুকার্য মণ্ডিত স্পোক আছে, যাহা 8 প্রহরকে গণনা করতে সাহায্য করে। এই সূর্য ঘড়ির সাহায্যে এখনো নিখুঁতভাবে সময় জানা যায়। মন্দিরের সামনে রয়েছে বিশাল 2টি সিংহের মূর্তি, যারা লড়াই করছে 2টি রণহস্তির সঙ্গে। এছাড়া কোণারক মন্দিরের পিছনে রয়েছে ছায়াদেবী ও মায়াদেবীর মন্দির। প্রতি বছর ডিসেম্বর মাসে মন্দির প্রাঙ্গণে ডান্স ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। आगे और रामचंडी आगे गेट अच्छा पत्थर गेट আর এটা হচ্ছে চন্দ্রভাগা বিচ। টুরিস্ট কোন সময় বেশি আসে এখানে? दुर्गा पूजा टाइम দুর্গাপূজা শুরু হয়েছে ठंडा सीजन नवंबर से दिसंबर 1 तारीख से 5 तारीख कोणार्क फेस्टिवल है। ফেস্টিভ্যাল কি ফেস্টিভ্যাল? কোণার্ক ডান্স ফেস্টিভ্যাল। এখানে সাউন্ড আর্ট হয়। আচ্ছা 30টা কন্ট্রির কারিগর আছে। হ্যাঁ, এটা এখানে সাউন্ড আর্ট ও মেলা হয়। আচ্ছা, আর দোকান বাজার সব বসে। হ্যাঁ, গলি খলি সব হয় ওই শীতকালে। হ্যাঁ, শীতকালে জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর মাসে। ডিসেম্বর মহিনা 1 তারিখ से 5 তারিখ। 1 থেকে 15 তারিখের মধ্যে। 5 তারিখ। আচ্ছা, 5 দিন। এখানে লজ পাওয়া যায় সেই সময়? হ্যাঁ, রেট বেশি হয়। রেট বেশি হয়,
বেশি পুরীতে থাকে, হ্যাঁ। এখানে ঘুরতে আসে ফের চলে যায়। আচ্ছা, সরকার আছে। আপনার বাড়ি এখানে তো? আপনার বাড়ি এখানে? গাড়ি তো পুরী থাকে, আমি এখানে থাকছি, রুম আছে। চা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আমার এই টোটাল পুরী থাকে, হ্যাঁ। চাটা ভালো হয়। খুব সুন্দর চা আছে। সব ড্রাইভার জানে এখানে চাটা ভালো, গাড়ি লাগে। আপনার নাম? মহেশ। মহেশ্বর। চন্দ্রভাগা বিচে আমরা মহেশ্বর দাদার খুব সুন্দর চা খেলাম। আপনারা যদি চন্দ্রভাগা বিচে আসেন অবশ্যই এই দোকান থেকে চা খাবেন, অনবদ্য চা। মন্দির প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত খোলা থাকে। টিকিট জনপ্রতি 40 টাকা, তবে ফরেন ট্যুরিস্টদের জন্য জনপ্রতি 600 টাকা টিকিট মূল্য পড়ে যায়। 15 বছরের নিচে কোনো টিকিট লাগে না। আজও ভোরের সূর্যোদয়ের প্রথম আলো মন্দির প্রাঙ্গণে এসে পড়ে। বেদি থেকে শুরু করে চূড়া পর্যন্ত প্রতিটি স্থানে ভাস্কর্য রয়েছে। বালুকা বধূর বিয়ের শোভাযাত্রা, রাজার যুদ্ধ প্রস্তুতি, রাজদরবারে নানান দৃশ্য, পৌরাণিক বিভিন্ন ঘটনার প্রতিরূপ, নৃত্যরত নরনারী, প্রেমিক যুগল, শিকারের দৃশ্য, দেবতা, অপ্সরা, কিন্নর, গন্ধর্ব, নাগ ও মানুষের বিভিন্ন নৃত্য দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে পাথরের বুকে। তবে মন্দিরের সূর্য দেবতার বিশাল মূর্তি কালের করাল গ্রাসে অনেকটা আজ ধ্বংসপ্রাপ্ত। বাংলা সুলতান সুলাইমান করনানির সেনাপতি কালাপাহাড়ের আক্রমণে কোণার্ক মন্দির ধ্বংস হয়। বলা হয় নরসিংহদেব মুসলিম মেয়েকে বিয়ে করার অপরাধে রাজ্যপাট থেকে বহিষ্কৃত হলে তিনি নিজেই মন্দির ধ্বংস করেন। অন্য মতে পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ প্রতিহত করার জন্য কোণার্ক বন্দর বন্ধ করে দেওয়া হলে প্রতিশোধ রূপে তারা মন্দিরের চূড়াতে যে শক্তিশালী চুম্বক ছিল সেটিকে ধ্বংস করে দেন। এছাড়া 1626 সালে খুরদার রাজা নরসিংহদেব সূর্যদেবের বিগ্রহটি কোণার্ক থেকে পুরীতে নিয়ে গেলে মন্দিরের গুরুত্ব কমে যায় এবং মারাঠা প্রশাসন কোণার্ক নাট মন্দিরটি অপ্রয়োজনীয় ভেবে নষ্ট করে দেয়। বিংশ শতাব্দীতে প্রত্নতত্ত্ববিদরা বালি স্তূপ থেকে মন্দির পুনরুদ্ধার করেন। এছাড়া 1904 সালে বড়লাট লর্ড কার্জন 300 বছর ধরে বালি স্তূপে চাপা পড়া মন্দির উদ্ধার করেন। কোণার্ক মন্দিরের অনেক শিল্পরীতি এখনও সূর্য মন্দির জাদুঘর ও উড়িষ্যার জাতীয় জাদুঘরে রয়েছে। কোণার্ক মন্দিরের প্রবেশদ্বারের পূর্বে অর্কক্ষেত্র নামক ফাউন্ডেশনে কোণার্ক সম্পর্কে ইতিহাস থিয়েটার শো হয়, পারলে আপনারা দেখে নিতে পারেন। কোণার্ক চত্বর থেকে প্রচুর হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট আপনারা বাড়ির জন্য কিনতে পারেন। কিভাবে কোণার্ক যাবেন? ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনারা পুরীতে পৌঁছে যান। পুরী থেকে 36 কিলোমিটার দূরে অবস্থিত কোণার্ক মন্দির। যে কোনো গাড়ি ভাড়া করে কিংবা কম বাজেটে অটো ভাড়া করে অথবা পুরী থেকে আপনারা বাইক রেন্ট নিয়ে কোণার্ক ঘুরে আসতে পারেন। সময় লাগবে 40 মিনিট থেকে 1 ঘন্টা। পুরো ভিডিওটি তো দেখলেন, আপনারা কেমন লাগলো জানাবেন। আর আপনারা আমার চ্যানেলের সঙ্গে যারা এখনও যুক্ত হননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং
পরবর্তী ভিডিওর লিঙ্ক পাওয়ার জন্য। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।